এই 6,38,405 টাকা ব্যয়ে এই এলাকান করার জন্য আপগ্রেডেশন টু কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্টেটিক কেয়ারের উদ্বোধন হচ্ছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী সহ বিধায়ক সহ জেলা শাসক সহ আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সহ স্বপন হাতি মহাশয় থেকে আরম্ভ করে বুচান সাহেব থেকে আরম্ভ করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে অন্যান্য সবার সমস্ত মা বোনেদের উপস্থিতিতে আজের বিশেষ করে অকল্পনীয় উন্নয়ন ঘটল বলে আমাদের ধারণা এবং দৃঢ় বিশ্বাস। সবাইকে আরেকবার জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। যার নেতৃত্বে যার নির্দেশে এই প্রকল্পের উদ্বোধন, এরপর আমাদের এলাকার উন্নয়ন সহ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হল দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার মুচিসা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের অপারেশন থিয়েটার। মুচিসা লক্ষ্মীবালা দত্ত রুরাল হসপিটালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা এবং বজবজ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত ব্যানার্জির তত্ত্বাবধানে এখানে সিমক সেন্টার, যে সেন্টারের জন্য 6,38,405 টাকা বরাদ্দ হয়েছিল, আজকের কমপ্লিট হয়ে গেছে এবং তার শুভ উদ্বোধন একটু আগে আমরা সবাই মিলে করলাম। এই সিমক সেন্টারটা হওয়ার মধ্য দিয়ে এতত অঞ্চলের বৃহৎ সংখ্যক মায়েরা, বোনেরা, দিদিরা যারা অনেক সময় হসপিটালে গাড়িতে নিয়ে যেতে যেতে অনেকে মারা যেতেন, আমরা একটাই শুধু বলে থাকি, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই মা আমার মা। অর্থাৎ স্বার্থ ছাড়া যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদেরকে সেবা করেন, আমাদেরকে প্রতিষ্ঠিত করেন, সেই মায়ের প্রতি আমাদের যত্ন এবং দায়িত্ব এবং দায়বদ্ধতা এবং কর্তব্য হলো তাদেরকে রক্ষা করা। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের মাননীয় সাংসদ তিনি এই টাকা তার প্রচেষ্টায় স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে তিনি আদায় করেছিলেন এবং সেই কাজটা আজকে সুন্দরভাবে কমপ্লিট হয়েছেন। অপারেশন সেন্টার আমরা ঘুরে দেখলাম, যন্ত্রপাতি কোথায় কি জিনিসপত্র রাখার বা যে ক্ষেত্রে সুবিধা হলে আমাদের গর্ভবতী মায়েদের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য বিভিন্ন রকমের বৈজ্ঞানিক ভিত্তিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা এখানে করা হয়েছে। এখানে অলরেডি 6 জন ডাক্তার নিয়োগ হয়েছে, দুজন করে অ্যানাস্থেসিয়া, দুজন গাইনোলজিস্ট, 2 চিলড্রেনের যে ডক্টর সেই নিয়োগ করা হয়ে গেছে, যার কারণে এখানে ফলতা থেকে আরম্ভ করে বজবজ 2, বজবজ 1, বিষ্ণুপুর 2 এতত অঞ্চলের সমস্ত জায়গার মানুষরা অনেকটা পরিষেবা পাবে। সেক্ষেত্রে কি দিবারাত্রি সবসময় কি চলবে 24x7 এবং ডাক্তাররা যাতে, আমরা তাদেরকে বলেছি ডাক্তাররাই ভগবান, তাদের ব্যবহার, তাদের কাজ, তাদের কর্ম এবং সেবার মধ্য দিয়েই তাদের কর্তব্য যেন তারা পালন করেন এবং এতত অঞ্চলের গ্রামীণ এলাকার আমাদের মা বোনরা যাতে তারা প্রাণে রক্ষা পায়। নিশ্চিত যেমনভাবে ডিমান্ড হবে, যেমনভাবে আস্তে আস্তে এর সংখ্যা বাড়বে, তখনই এর পরিকাঠামো বাড়বে এবং এখানের আরও পরিকাঠামোর সাথে সাথে বিভিন্ন ডাক্তার থেকে আরম্ভ করে, নার্স থেকে আরম্ভ করে যা যা দরকার সেই সমস্ত কিছুই আমরা এখানে করতে পারব। বারবার মুচিসা হসপিটাল যখন আরম্ভ হয় এই সিমক সেন্টার, তখন থেকে আপনারা রেনোভেশনের কাজ বা যাবতীয় আপনারা দেখিয়েছেন। এরপরেও আবার আজকে আপনারা এসছেন, এসে দেখেছেন কিরম উন্নয়নকরণ হয়েছে। আজকের যে সিমক সেন্টার সবচেয়ে বড় পাওনা আমার, যে এমপি সাহেবকে রিকোয়েস্ট করে ভার্চুয়ালে সিঙ্গুরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। তারপরে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যম দিয়ে এবং আমাদের বোর্ড এখানে ফলক উদ্বোধন করা নিয়ে, এখানে ওনারটাকে পর্দা সরানো যারা করেছেন তাদের মধ্যে ছিলেন আমাদের পরিবহন দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল ছিলেন, আমাদের 2 এমএলএ ছিলেন, অশোক দেব, আমাদের মোহন নস্কর ছিলেন, জেলা আপনার ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন
এডিএম ডেভেলপমেন্ট সাহেব ছিলেন, তারপর অ্যাডিশনাল এসপি ছিলেন, তারপর আপনার এসডিপিও ছিলেন। টোটালি প্রশাসনিকভাবে আমরা আজকে উদ্বোধন করলাম এবং মানুষ, এটা আপনাদের আগেও বলেছি আবারও বলি, এই টাকাটা এই আপনার ওটির টাকা যেটা সিমক সেন্টারের টাকা দিয়েছেন 6,38,408 টাকা মতো এরম বরাদ্দ করেছেন। তাতে সিমক সেন্টার সেজে উঠেছে। আমাদের সিমক সেন্টার পরশু থেকে আজকের হলো, আজকে সব যেহেতু উদ্বোধন হলো, পরশু থেকে আমাদের চালু হয়ে যাবে। এটা কি একদম মানে হ্যাঁ, আমাদের 6টা ডাক্তার দিয়েছে, দুজন গাইনোর, 2জন শিশু বিশেষজ্ঞ এবং আপনার অজ্ঞান করার ডাক্তার 2জন। আমাদের ডাক্তার 30 তারিখে জয়েন করেছেন। আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ওটির আজ উদ্বোধন করলেন, মুখ্যমন্ত্রী করেছেন। তার জন্য আমাদের এই এলাকার যারা উপকৃত হবেন, ফলতার একটা অংশ, বিষ্ণুপুর 2-এর একটা অংশ, তারপর ধরুন আমাদের বজবজের বিধানসভার, সাতগাছিয়া বিধানসভা তো আছেই। টোটাল এই এলাকার যারা প্রসূতি মা, যারাদের খুব কষ্ট পেতেন, কলকাতায় যেতে অনেকের রাস্তার মধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই উপকারটা বিরাট হলো। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্শ্বতে এই যে এত বড় এই মুচিশা হসপিটালের আগেও অনেক যেরাম ছিল, বামপন যমুনায় যেরাম ছিল সেটা কিন্তু সেরাম ছিল না, মানে পরিকাঠামো খুব বাজে ছিল, ভগ্নদশা ছিল। এমপি আমাদের জেতার পর বারে বারে টাকা নিয়ে এসে আমরা সুন্দরভাবে করি এবং এখানে একটা ল্যাবরেটরি আমরা করি, যেটা এমপি সাহেবই করেছেন। যে ল্যাবরেটরিতে সব কিছু টেস্ট করতে গেলে আপনার গরিব মানুষের 10,000 টাকা পর্যন্ত যে টেস্ট, সেটা বিনা পয়সায় আমাদের এখানে ল্যাবরেটরি থেকে করা হয়। এই রেনোভেশনের জন্য 4 কোটি টাকা এর আগে দিয়েছে। তারপরে এই আমাদের অনুরোধে বা উনি টোটালি মুচি হসপিটালের জন্য যেভাবে আমরা বলেছি, আমি বলেছি যেভাবে ব্যক্তিগতভাবে যে প্রচেষ্টা নিয়ে চালিয়ে গেছি, সেটা আজকে সাকসেস। এলাকার মানুষ খুব খুশি। আপনার নাম? বুচান ব্যানার্জি, সভাপতি, বজবস্তু। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে, তাই আমরা ঠিক করেছি নাই বাজলো কেন্দ্রের টাকা, ওরা দেয় সুদ, ওদের বানিয়ে